অস্ট্রেলিয়াতে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য কি আমরা বাংলাদেশিরা সত্যি কি প্রস্তুত ছিলাম? যদি প্রস্তুত থাকতাম তাহলে আমাদের প্রথম সারির ব্যাটসম্যানরা কেন ওই জায়গায় ভালো খেলতে পারলো না? বিশেষ করে স্পিন বল আমরা খেলতে পারলাম না। আমরা হয়তো বা মানসিকভাবে এতটাই প্রস্তুতি নিচ্ছিলাম কিভাবে আমরা মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলকে খেলবো, কিন্তু পরীক্ষাতে চলে আসলো এমন একজন প্রশ্ন, আমরা তার কোনো উত্তর খুঁজে পেলাম না। ওনার নাম হচ্ছে কুরি রুচিকুলি, একজন অফ ব্রেক বলার। আজকে 24 ওভার বল করে বাংলাদেশের 6 উইকেট তুলে নিতে পারছে, এমনকি তাকে সঙ্গ দিয়ে আরেকজন স্পিনার আরেকটা উইকেট তুলে নিতে পারছে। 10টা উইকেটের মাঝখানে 7টা উইকেট যদি স্পিন বলার নিয়ে ফেলে, তাহলে আমরা অস্ট্রেলিয়ান কন্ডিশনে কোন ধরনের ব্যাটিং করতে পারছি প্রস্তুতি ম্যাচে, তাহলে একবার চিন্তা করে দেখেন। যদি 105 রানে যখন আমাদের 5 উইকেট পড়ে গেল, যদি কোনো কারণে আমাদের সাবেক ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ যদি আজকে একটা 100 করতে না পারতেন, তাহলে কিন্তু আমরা 150 এর আগে অল আউট হয়ে যেতে পারতাম। যাদের প্রতি আমাদের এক্সপেকটেশন খুবই হাই ছিল, বিশেষ করে তানজিদ, আপনি খেয়াল করে দেখেন এই ব্যাটসম্যানটার কাছে খুবই ভালো শট আছে, তিনি ওপেনিং এ একদম ফ্লপ। আপনি যদি তানজিদের ওভারঅল ক্যারিয়ার যদি আপনি টান দিয়ে দেখেন, প্রথম 20 বলের মাঝখানে উনি কিন্তু 80% সময় আউট হয়ে গেছেন প্রথম 20 বলের মাঝখানে। কারণটা কি? শুরুর দিকে উনি সুন্দর মতো ব্যাটে বল লাগাতে পারেন না, এমনকি অত্যাধিক বেশি তাড়াহুড়া করেন। আমাদের মধ্যমণি, ব্যাটিং এর মধ্যমণি মুশফিকুর রহিম, তিনি আজকে অব্রেক বলে সুইপ মারতে যে তিনি আউট হয়ে গেছেন, বোল্ড আউট হয়ে গেছেন। চিন্তা করতে পারতেছেন, অব্রেক বলে আমরা খেলতে পারতেছি না। এখন আজকে যারা ভালো খেলতে পারছে তাদের মাঝখানে আমাদের ক্যাপ্টেন লর্ড শান্ত, তিনি কিন্তু একটু রান করার জন্য গেছে, কিন্তু সৌম্য সরকার যদি তিনি আজকে আমাদের দলে খেলতে পারেন, কিংবা ডারউইনের প্রথম টেস্টে যদি তিনি খেলতে পারেন, তিনি কিন্তু অবশ্যই কিন্তু টপ 3 মাঝখানে তাই খেলবেন। যদি তাকে টপ 3 মাঝখানে খেলতে হয়, তাহলে আজকে কেন তিনি 7 নম্বরে বা 8 নম্বরে ব্যাটিং করতে আসলেন? এটিকে আমাদের জন্য কোনো উপকারে আসবে? উপকারে আসবে? তো একটা জিনিস কিন্তু প্রতীয়মান, এই ধরনের পিচে কিন্তু বাংলাদেশ কিন্তু ফেসে যেতে পারে। কারণটা কি? আমরা চিন্তা করতেছি যে এখানে আমাদেরকে পেস বল দুর্দান্ত গতিতে খেলতে হবে, কিন্তু তারা কিন্তু টার্নিং ট্র্যাক তৈরি করে ফেলছে। এখন প্রশ্ন কিন্তু আমাদের মুখস্থ বা কমন পড়ে নেই। এখন আপনি কি করতে পারেন? এখন যারা ভালো খেলতে পারছে, আপনি যদি তাদের কথা বলেন, শান্ত উনি ট্রাই করে গেছেন, সাদমান ইসলাম তিনি একটা ভালো স্টার্ট আনতে পেরেছিলেন, কিন্তু অস্ট্রেলিয়ান কন্ডিশনে কিন্তু আপনি যখন একটা ভালো স্টার্ট আনতে পারবেন, সেটাকে আপনাকে ক্যাপিটালাইজ করতে হবে। কারণটা কি? অস্ট্রেলিয়াতে ভালো স্টার্ট আনতে পারাটাই একটা কষ্টের ব্যাপার। এখানে যদি আপনি একটা ভালো স্টার্ট আনতে পারেন, সেটা কিন্তু মেহেদী হাসান মিরাজের মতো সেটাকে কনভার্ট করতে হবে 50 থেকে 100-তে, 40 থেকে 80-তে, আদারওয়াইজ আপনার টিম কিন্তু খাদে পড়ে যাবে। একটা প্রশ্ন আপনার মনে আমার মনে আসতেই পারে যে সবাই আজকে ব্যর্থ, কিন্তু কেন মেহেদী হাসান মিরাজ ভালো খেলতে পারছে? উত্তরটা সিম্পল, তিনি প্রথমে একটু সময় নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু যখনই উনি বুঝতে পারছেন যে না এই পিচে রান করা সম্ভব, উনি কিন্তু অ্যাটাক করে গেছেন। 11টা 4 মারছেন, 4টা ছক্কা মারছেন, এই কারণে কিন্তু ওনার স্ট্রাইক রেট 77-এর উপরে। আপনি যদি শান্তর দিকে দেখেন, শান্ত কিন্তু একটা ভালো স্টার্ট আনতে পেরেছিল, 53 বলে 37 রান, এখানে কিন্তু 7টা 4 মারছেন, এমনকি তার স্ট্রাইক রেট অলমোস্ট 70, 69.81। আপনি যদি সাদমানের দিকে দেখেন, সাদমানও কিন্তু ভালো স্টার্ট আনতে পেরেছিল, 47 বলে 31 রান। এখানে কিন্তু বলতে হচ্ছে আপনি যদি এই ধরনের কন্ডিশনে ব্যাট চালান, এমনকি রান করার জন্য যান, তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন। সাদমানের স্ট্রাইক রেট 65.95, তার মানে কি 66। এটা কিন্তু আজকের দিনের মূল মন্ত্র কি? যারা ভালো করতে পারছে তারা কিন্তু 4 ছক্কার জন্য গেছে। এখন আপনি খেয়াল করে দেখেন, যখন আজকে অস্ট্রেলিয়া 7টা উইকেট ফেলে দিচ্ছে আমাদের স্পিন বলের মাধ্যমে, আমরা যখন 12টা ওভার বল করতে পারছি দিনের শেষ ভাগে, ওইখানে কিন্তু আমাদের দুইটা সফলতাও আছে। সফলতা কি? তাসকিন একটা দুর্দান্ত উইকেট পাইছেন, এমনকি স্যাম কন্টাস। এই দলের মাঝখানে কিন্তু আমি ব্যক্তিগতভাবে দুইটা প্লেয়ারকে খুব ভালো করে চিনি, এক হচ্ছে জশ ফিলিপি, যে এখনো ক্রিজে আছেন, অন্যদিকে স্যাম কন্টাস, অস্ট্রেলিয়ার অত্যন্ত উদীয়মান তারকা, যাকে আমরা হাসান মাহমুদ দ্বিতীয় ওভারে কিন্তু আউট করে দিছে। সুতরাং বুঝতেই পারতেছেন। এখন আমার কথা হচ্ছে, আমরা যে 12টা ওভার বোলিং করতে পারলাম, 12টা ওভারের মাঝখানে কেন 2 থেকে 3টা ওভার আমরা স্পিন ট্রাই করলাম না? কারণটা কি? স্পিনে তো আমরা ধরাশায়িত হয়েছি। এমনকি আমাদের কাছে দুইজন ভালো পরিমাণ স্পিনার আছে, একজন তাইজুল ইসলাম, তাইজুল তো পরীক্ষিত, এমনকি প্রমাণিত বলার। আপনি যদি বাংলাদেশের টেস্টের ইতিহাস টান দিয়ে দেখেন, যদি পিচ থেকে টান উৎপন্ন হয়, তাইজুলের বল খেলা খুবই কষ্টকর। এমনকি অফব্রেক বোলিং এর যখন প্রসঙ্গে আসবেন, যদি অস্ট্রেলিয়ান অফব্রেক বোলাররা এই ধরনের কন্ডিশনে ভালো বল করতে পারে, এমনকি বাংলাদেশের 6টা উইকেট ফেলে দিতে পারে, তাহলে কেন আজকে মেহেদী হাসান মিরাজকে একটা ওভারও দেওয়া হলো না? হ্যাঁ, আপনি বলতে পারেন এবাদত ইসলাম, এমনকি তাকে অন্য যারা বলার আছে তাদেরকে সঙ্গ দেওয়া প্রয়োজন ছিল, বা তাদেরকে বোলিং দেওয়া দরকার ছিল। ঠিক আছে, আগামীকাল সকালে দিতেন, যেহেতু অল্প সময়, আমরা তো তাদেরকে আরেকটু প্রেসার রাখতে পারতাম। আমাদের যতটুকু করণীয় ছিল ওইটা কেন করতে পারলাম না? ওইটা কেন করতে পারলাম না? এখন আপনি যদি ব্যর্থতা প্রশ্ন করেন, বাংলাদেশের ব্যাটিং অর্ডার পুরোপুরি ভেস্তে গেছে। শুধুমাত্র একজন ব্যাটসম্যান যদি একটু ভালো খেলতে না পারতেন, তার কিন্তু সকলে কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ এমন ভাবে করতে পারতেন যে বাংলাদেশ ক্রিকেট একদম খোলাস হয়ে গেছে। কারণটা কি? তবে আজকে কিন্তু আমরা কিন্তু আরেকটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারতাম, যেহেতু প্রস্তুতি ম্যাচ আমরা আরেকটু ভালো প্রস্তুতি নিতে পারতাম। আমরা স্পিনে কেন ধরাশায়িত হইলাম? যদি
ভালো কোনো পেস বোলার আমাদেরকে ধরাশায়িত করতো, আর কন্ডিশন যদি খুবই ওভারকাস্ট হইতো, এমনকি সুইং বাউন্সে যদি আমরা ধরাশায়িত হইতাম তাহলে ঠিক ছিল। কিন্তু আমরা স্পিন বলে ধরাশায়িত হয়ে গেলাম। সৌম্য সরকার, তার প্রতি অনেক ভালো আশা ছিল। 36 বলে 16, তিনি যখন ব্যাটিং করতে আসছেন তখন কিন্তু ওই ধরনের এতটা থ্রেট ছিল না, নতুন বলে যে আউট হয়ে যাবেন ওই ধরনের উন্মাদনা ছিল না, কিন্তু উনি কিন্তু একটা স্টার্ট আনতে পেরেছিলেন, কিন্তু উনিও কিন্তু কাজে লাগাতে পারে নাই। যেখানে কোনো অভিজ্ঞতার নামই নাই, যাদের সাথে আমরা খেলতেছি বর্তমানে প্র্যাকটিস ম্যাচ, এখানে তো আমাদের পূর্ণশক্তি দলে খেলতেছে, হয়তো বা লিটন কুমার দাস সর্বোচ্চ এই দলে অন্তর্ভুক্ত হইতে পারে, এছাড়া তেমন কোনো পরিবর্তন কিন্তু হবে না। কিন্তু আমরা কোন ধরনের ছন্দে খেলছিলাম? তানজিদ ভালো ব্যাটিং করতে পারে নাই, সৌম্য সরকার পারে নাই, মুশফিকুর রহিম পারে নাই, তাহলে কারা পারবে? কারা পারবে? এই যে একটা প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে কিন্তু বিদায় নিতে হচ্ছে। কারণটা কি, আমাদের সামনে কিন্তু আরো বড় পরীক্ষা। কি কারণ আপনারা সকলেই জানেন, ওই দলে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, এমনকি ন্যাথান লায়ন, ভাই 500-র উপর উইকেট আছে, বিশ্বের এমন কোন কন্ডিশন নাই যে তিনি খেলেন না ভাই। শুধুমাত্র একমাত্র পিঙ্ক বল টেস্টে তাকে ড্রপ করানো হয়, আদারওয়াইজ অস্ট্রেলিয়া কিন্তু সবসময় কিন্তু তাকে ক্যারি করতেছে। বিগত 10 থেকে 12 বছর 15 বছর ধরে কিন্তু তিনি এই দলের মেম্বার, এমনকি তিনি সেকেন্ড ইনিংসে বিশেষ করে উইকেট নিতে পারতেছে। আর যদি এই ধরনের কন্ডিশনে খেলা হয়, তিনি তো 10 থেকে 12 ওভার পরেই বলটা হাতে নিয়ে ফেলবেন। তাহলে আজকে আমরা কোন জায়গায় ব্যর্থ ছিলাম? আমরা একটু ভুল ক্যাপ্টেন্সি করে ফেলছি। কি কারণে? আজকে অন্তত 2 থেকে 3টা ওভার আমাদের ট্রাই করা উচিত ছিল আমরা এই ধরনের পিচ থেকে কোন ধরনের টার্ন উৎপন্ন করতে পারি, তাইজুল কি কাজ করতে পারে, এমনকি মেয়েদের মিরাজ কি করতে পারে। এই জায়গায় আমরা একটু ভুল করে ফেলছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে। বিদায় নিলাম, ভালো থাকবেন।